মুমিনগণ, যদি তোমাদের মুমিনদের মধ্য থেকে দুইটা দল পরস্পর লড়াই করে, মারামারি করে, ঝগড়া করে, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কর্তব্য হলো তাদের মাঝে তোমরা মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। বিচার করে দাও, মীমাংসা করে দাও, মিলিয়ে দাও, জোড়া দাও। ইসলাম মিলানোকে শেখায়, ইসলাম জোড়ানোকে শেখায়, ইসলাম ভাঙানোকে শেখায় না। জোরে বলেন ঠিক কিনা? মীমাংসা করে দাও। তোমাদের মুমিনদের দুইটা দল ঝগড়া হয়েছে, মীমাংসা করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আজকের খুতবায় আমরা আলোচনা করব জবান দ্বারা কৃত গুনাহসমূহ এবং তার প্রতিকার। আমরা আমাদের জবান দিয়ে কি কি গুনাহ করে থাকি, কি ধরনের গুনাহ করে থাকি এবং এর প্রতিকার কি, এই সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো হৃদয়ঙ্গম করার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি খুতবাগুলোতে বিশেষ করে আমাদের মধ্যে যে বড় বড় সমস্যাগুলো, এগুলো চিত্রায়িত করার চেষ্টা করছি আমার ইসলাহের জন্যে, আপনাদের ইসলাহের জন্যে। বারবার এই বিষয়গুলো আলোচিত হলে, আলোচনা হলে, কোরআন সুন্নাহগুলো আমাদের সামনে আসলে আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে, আখিরাতের ভয় জাগ্রত হবে এবং এই অপরাধগুলো থেকে বাঁচার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মালিক হতে পারবো। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে আমরা নানা ধরনের গুনাহ করে থাকি। নাম্বার 1, জবান দিয়ে আমরা পরস্পর ঝগড়া করি। ভাই ভাই ঝগড়া করি, ভাই বোনে ঝগড়া করি, বাবা ছেলে ঝগড়া করি, চাচা ভাতিজা ঝগড়া করি, প্রতিবেশী প্রতিবেশীর সাথে ঝগড়া করি। এই ঝগড়াটা আমাদের জবান দিয়ে হয়। কি বলেন ঠিক না? এই ঝগড়ার ফলে এমনও হয় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের সম্পর্কের অবনতি ঘটে। একজন আরেকজনকে দেখে অন্যদিকে মুখ ঘোরায়, অপরজন প্রথমজনকে দেখে অপর দিকে মুখ ঘুরিয়ে চলে যায়, একজন আরেকজনকে সালাম পর্যন্ত দেই না, আবার দিলেও কেউ যদি দিতে চায় আমরা অপরজন সালাম নেই না। এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই ভাই? কিসের জন্য এই ঝগড়া? এই ক্ষণস্থায়ী সম্পদের জন্যে। এই ঝগড়ার মূল উৎস হচ্ছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, আর কিচ্ছু নয়। আমাদের যত প্রকার ঝগড়া আছে সব ঝগড়ার উৎস হচ্ছে দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? এখন ভাই বলেন, এই যে জায়গা জমিন নিয়ে আমরা ঝগড়া করলাম, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে ঝগড়া করলাম, দুনিয়ার ক্ষমতা নিয়ে ঝগড়া করলাম, এর কোনো কিছু কি আমার সঙ্গে হবে ভাই? শুধুমাত্র শারাফতের কারণে আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, এই সম্মানটার কারণে উলঙ্গ বিদায় দেওয়া হচ্ছে না। মানুষ সৃষ্টির সেরা, তার সম্মান চিন্তা করে আল্লাহ তাআলা 3 টুকরা সাদা কাফনের ব্যবস্থা করেছেন। 3-এর অতিরিক্ত 4 টুকরা দেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? অথচ আমাদের সেই মানুষের কত অহংকার, কত দাপট, আমরা কত ঝগড়া করি। ঝগড়া করে দিনের পর দিন, বছরের পর বছর আমার বাবার সাথে ছেলের সম্পর্কের অবনতি, ভাই ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি, চাচা ভাতিজা সম্পর্কের অবনতি, ভাই বোনের সম্পর্কের অবনতি, প্রতিবেশী প্রতিবেশীর মাঝে সম্পর্কের অবনতি। এই সমস্যা আমাদের সমাজে আছে না নাই? একজনকে দেখে আরেকজন অন্যদিকে ঘুরে চলে যায়। আরে ভাই, আমার মনে রাখতে হবে আমার ইসলাম কি বলে। মানুষ মানুষে ভুল বুঝাবুঝি হতেই পারে, ঝগড়া হতেই পারে, কিন্তু এই ঝগড়া নিয়ে বসে থাকা যাবে না। সর্বোচ্চ মেকদার, সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 3 দিন 72 ঘন্টা। 24 ঘন্টা একদিন, 2 দিনে 48 ঘন্টা, 3 দিনে 72 ঘন্টা। সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত রাগ রাখা যাবে, রাগ করে থাকা যাবে, মুখ অন্যদিকে ঘুরিয়ে থাকা যাবে। এই 72 ঘন্টা পার হয়ে গেলে আর সুযোগ নাই।
অবশ্যই এই 3 দিনের মধ্যে 72 ঘন্টার মধ্যে মীমাংসায় আসতে হবে। যদি তা না হয় আমার আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কত কষ্ট করে নামাজ পড়ি, কত কষ্ট করে রোজা রাখি, কত কষ্টের কামাই দান সাদাকা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষকে উপকার করি, এই যত নেক কাজ করি না কেন কোনো আমল আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছবে না যদি আমার মাঝে আমার ভাইয়ের মাঝে ঝগড়া থাকে, দ্বন্দ্ব থাকে, সেটা 72 ঘন্টা পার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী মুসলিম 2 কিতাবে আসছে। বিশ্বনবী বলেন, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়াল। এক ব্যক্তির জন্য তার ভাইকে 3 রাতের অধিক পরিত্যাগ করা বৈধ নয়। ফায়ালতাকিয়ান, অতঃপর তারা দুইজন দেখা সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ করে, রাস্তাঘাটে দেখা হয়। ফায়ুরিদু হাযা ওয়া ইউরিদু হাযা, এই জন্য ওইদিকে মুখ ঘোরায়, অপরজন আরেক দিকে মুখ ঘোরায় চলে যায়। এইভাবে এক মুসলমান আরেক মুসলমানকে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে, এক ব্যক্তি তার ভাইকে 3 দিনের অধিক সময় পরিত্যাগ করা বৈধ নয়। একজন আরেকজনকে দেখে চেহারা ঘুরাবে, এটা 3 দিনের ঊর্ধ্বে বৈধ নয়। 3 দিন পর্যন্ত রাগ করে থাকা যাবে, 3 দিনের মধ্যে অবশ্যই মীমাংসা করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, খায়রুহুমা, এই দুজনের মধ্যে উত্তম কে? শয়তান তো একজন আছে আমার ভিতরে খটকা তৈরি করবে, এই তুই কি বড় কম নাকি? তুই যদি আগে মিলস, তুই যদি আগে মিলতে চাস, তাহলেও মনে করবে মাশাআল্লাহ ও তো সারেন্ডার করছে। ওইজনকেও শয়তান একই ওয়াসওয়াসা দেয়, এই বেচারা মিলতে চায়, মনে চায় যে মিলে যাব, শয়তান ওয়াসওয়াসা দেয়, তুই যদি আগে মিলিস তাহলে তোর মাথা নিচু হয়ে যাবে, ও মনে করবে তুই দুর্বল, দরকার নাই। এটা হলো জিনরূপী শয়তানের ওয়াসওয়াসা। আবার আমাদের মতো কিছু মানুষরূপী শয়তানও আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? চালায়া যা, আমি আছি। অপরজনকেও একই কথা বলে, চালায়া যাও, আমি আছি। এমন মানুষরূপী শয়তান আমাদের সমাজে আছে না নাই? এই জায়গা জমিন নিয়ে যত মামলা আছে এলাকায়, এগুলো ঘাটাঘাটি করলে আপনারা পাবেন এগুলোর পিছনে আপনার মতো আমার মতো দেখতে মানুষ, কিন্তু এরা মানুষ নয়। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? যারা মানুষের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে রাখে। এই জন্য শয়তানের প্ররোচনাকে লাথি মারতে হবে না। উনি আমাকে ছোট মনে করে করুক, আমি মানুষের কাছে ছোট হলে কোনো আপত্তি নাই। আমার রবের কাছে যদি আমি বড় হতে পারি, এটাই আমার সাফল্য, এটাই আমার সফলতা। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, কেউ যদি আল্লাহর খুশির জন্য নিচু হয়, বিনয়ী হয়, ছোট হয়, রফাহুল্লাহ, এই মানুষটার মর্যাদা বাড়িয়ে দিবে কে? কি সুন্দর কথা দেখলেন? কেউ যদি আল্লাহর জন্য নিচু হয়, ছোট হয়, খাটো হয়, নিজেকে ছোট মনে করে, নিজেকে বিলিয়ে দেয়, আগে মাপ চেয়ে নেয়, ও বিনয়ী হলো, ও নিজে ছোট হলো ঠিক, কিন্তু ওকে বড় করে দিবে মহান আল্লাহ জাল্লা শানুহু। সুবহানাল্লাহ পড়েন। আমান ইস্তাকবারা ওয়া দাআহুল্লাহ, কেউ যদি নিজেকে বড় মনে করে, আমি বড়, আমি সমাজের নেতা, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মোড়ল, আমি শিকদার, আমি অমুক, আমি তমুক, আমি দাপটশালী, আমি আওয়ামী লীগের বড় লিডার, এমন যদি কেউ মনে করে, কেউ যদি অহংকার করে, অর্থের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, শক্তির অহংকার করে, বংশের অহংকার করে, ওয়াদাহুল্লাহ, বিশ্বনবী বলেন আল্লাহ তাকে নামায়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? নিজেরা যে বড় মনে করে, বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওরে নামায়া দেন।
ও নিজেকে বড় মনে করে, কিন্তু মানুষ পিছনে ওর সমালোচনা করে। একটা কুকুর মরে গেলেও যতটুকু আফসোস করে, এই অহংকারীর মৃত্যু হলে মানুষ কুকুরের সম আফসোসও করে না। আমার ভাইরা, এই জন্য অহংকারের কিছু নাই, নিজেকে বিলিয়ে দেন। আমি ছোট হলাম কি হয়েছে, আমার চাচার কাছেই তো ছোট হলাম। আমি ছোট হলাম কি হয়েছে, আমার ভাইয়ের কাছেই তো ছোট হলাম। আমি ছোট হলাম কি হয়েছে, আমার বোনের কাছেই তো ছোট হলাম। আমি ছোট হলাম কি হয়েছে, আমার প্রতিবেশীর কাছেই তো ছোট হলাম। আমি এই ছোট হওয়ার দ্বারা আমাকে বড় করে দিবে কে? আল্লাহ। এই জন্য নবীজি বলেন, খায়রুহুমা, দুইজনে ঝগড়া করছো, এদের দুইজনের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি মান ইয়াবদাউ বিসালাম, যে আগে সালাম দেয়। যে আগে সালাম দেয় সে সম্পর্ক ছিন্ন করার গুনাহ থেকে মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের সাথে কোনো ভাইয়ের সাথে যদি ঝগড়া হয়, আমরা আগে মিলেমিশে যাওয়ার চেষ্টা করব, আগে মিলে যাওয়ার চেষ্টা করব, আগে সালাম দিব, আগে এগিয়ে যাব। আমার সম্পর্ক ছিন্ন করার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই ভাই, এই বয়ান যদি কান দিয়ে ভেতরে নেই এরপর বের করে দেই, কোনো ফায়দা হবে না। ইসলামের এই আদর্শ আমাদেরকে লালন করতে হবে, ইসলামের এই দীক্ষা আমাদেরকে লালন করতে হবে। যদি আমরা লালন করতে পারি তবেই আমরা মুসলমান, যদি আমরা লালন করতে পারি তবেই আমরা প্রকৃত মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? এই কোরআন কিন্তু নাজিল হয়েছে আমাদেরকে মানুষ করার জন্যে। একটা কুকুর জন্ম নিয়েই কুকুর, একটা বিড়াল জন্ম নিয়েই সে বিড়াল, একটা পাখি জন্ম নিয়েই সে পাখি। একটা কুকুর জন্ম নিয়ে কুকুর হতে পারে, একটা বিড়াল জন্ম নিয়ে বিড়াল হতে পারে, একটা খরগোশ জন্ম নিয়ে খরগোশ হতে পারে, একটা পাখি জন্ম নিয়েই পাখি হতে পারে। কিন্তু একটা মানুষ জন্ম নিয়েই মানুষ হয় না। ওই মানুষটাকে আল্লাহ তাআলা কোরআনের আলোয় আলোকিত করার পর মানুষ রূপে গড়ে তোলে। সুবহানাল্লাহ। এই মানুষ হওয়ার পর এই মানুষটা যদি কোরআন শিখে, কোরআনের আদর্শকে লালন করে, ওই মানুষটাই মানুষ। আমার আল্লাহ কোরআনে সূরা রহমানে বলেছেন, আর রহমান দয়াময় আল্লাহ, খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ কোরআন শিখালেন, খালাকাল ইনসান, এরপর মানুষকে সৃষ্টি করলেন। দেখছেন আল্লাহ কি বলে? দয়াময় আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করলেন। আমরা দেখি আগে মানুষ সৃষ্টি হয়, তারপর কোরআন শিখে। আল্লাহ বললেন ওই সৃষ্টিগত মানুষটা মানুষ না, মানুষটা সৃষ্টি হওয়ার পর কোরআন শিখে যে মানুষটা তৈরি হয়, কোরআনের আদর্শে আদর্শবান হয়ে যে মানুষটা তৈরি হয়, ওটাই আমি আল্লাহর কাছে প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ। কোরআন, এই জন্য ইসলামের এই দীক্ষা আমাদের লালন করতে হবে। সর্বোচ্চ ঝগড়া করে 3 দিন থাকা যাবে, 3 দিনের মধ্যে মীমাংসা আসতে হবে। উনি মিলতে চাক বা না চাক, আমি আগে সালামটা দিব যে চাচা ভাই আমার আপনি মাফ করে দিয়েন, আপনার সাথে ঝগড়া করাটা আমার ঠিক হয় নাই, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, জাপড়ায় ধরেন না, আমাকে মাফ করে দেন। 1 দিন ধরবেন, 2 দিন ধরবেন, উনিও তো মানুষ, ওনার মন গলবে, আপনাকে মাফ করে দিবে। আপনি সম্পর্ক ছিন্ন করার গুনাহ থেকে মুক্ত। এরপরেও যদি উনি সম্পর্ক ছিন্ন করে, একমাত্র ওনার গুনাহ হবে, ওনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউরাজু আমালুল ইবাদ ফি কুল্লি জুমআ মাররাতাইন। খুব খেয়াল করে শোনেন, বান্দার আমল নামা সপ্তাহে 2 বার আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের আমল নামা সপ্তাহে কয়বার পেশ করা হয়? 2 বার আল্লাহর কাছে। ইয়াউমাল ইসনাইন ও ইয়াউমাল খামিস, একটা দিন হলো সোমবার আর একটা দিন বৃহস্পতিবার। এজন্য নবীজি এই 2টা দিন নফল রোজা রাখতেন, প্রতি সোমবার বৃহস্পতিবার। কেন? নবীজি চাইতেন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি নবীজি চাই আমার আমলটা, আমার আমল নামাটা আল্লাহর দরবারে রোজাদার অবস্থায় পেশ করা হোক। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সোম বৃহস্পতিবার রোজা রাখতেন। এই 2টা দিন আমাদের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। ফায়ুকালু, বিশ্বনবী বলেন, এরপর আল্লাহর পক্ষ থেকে বলা হয়, আল্লাহর পক্ষ থেকে বলা হয়, গুফিরা লিকুল্লি আবদিন মুমিনিন, আমার প্রত্যেকটা
মুমিন বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে আমি আল্লাহর সাথে শিরক করে না এমন প্রত্যেকটা মুমিনকে মাফ করলাম। ইল্লা রাজুলাইন, শুধু দুই লোকের ক্ষমা নাই, বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ, যার সাথে তার ভাইয়ের সাথে ঝগড়া আছে, দ্বন্দ্ব আছে, একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন আরেকজনকে দেখে মুখ ঘোরায় নেয়, এমন যদি কারো অপর মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া থাকে, ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেন উত্রকু হাযাইন, এই দুজনের আমল নামা সরাও সরাও, দূরে ঠেলে দাও, এদেরকে আমি আল্লাহ মাফ করব না, হাত্তা ইয়াসতালিহা, যতক্ষণ না তারা সংশোধন হবে, মিলে যাবে। যদি ওরা আপোষ মীমাংসায় আসে, মিলে যায়, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য ভাই, আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, যদি আপনার পা ধরতে বলেন আমি পা ধরব, আপনার হাত ধরতে বললে হাত ধরব, আপনি যেইভাবে আপনাকে বলতে বলবেন আমি সেইভাবে বিনয়ের সাথে বলবো। আমার একটা অনুরোধ ভাই, আমরা পরস্পর ঝগড়া ছেড়ে দেই, সম্পর্কের অবনতি ছেড়ে দেই, দ্বন্দ্ব ছেড়ে দেই, কেস মামলা এগুলো ছেড়ে দেই, আমরা প্রকৃত মুসলমান হয়ে যাই, ভালো মানুষ হয়ে যাই, একজন আরেকজনকে ভালোবেসে বুকের মাঝে জড়িয়ে নেই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে ঠাঁই করে দিবে। সুবহানাল্লাহ। আমরা তো ঝগড়া করবই না। যদি আমার দুই মুসলমান ভাই ঝগড়া করে, আমার কি করণীয়? সেই ঝগড়াকে আমরা মিট করে দিব, মীমাংসা করে দিব, দিব তো ইনশাআল্লাহ? সবাই পড়ি ইনশাআল্লাহ। আমি তো ঝগড়া করবই না, আমার কোনো ভাই ঝগড়া করলে আমি মিট করে দিব। তা না করে আমরা কি করি? চালায় যাও, থানা আমি দেখব, এমপি আমি দেখব, মন্ত্রী আমি দেখব, কি লাগে আমি তোমার সাথে আছি, কিন্তু টাকা দেওয়ার বেলা এক পয়সাও না, টাকা ওই বেচারারই যাবে। শুধু সাপোর্ট দিয়ে দিয়ে দুই ভাইয়ের মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লাগে, দুই পক্ষ থেকে ও স্বার্থ হাসিল করবে। জোরে বলেন ঠিক কিনা? যদি এমন শয়তান সমাজে থাকে, এদের কাছে যাবেন না, এদের কথা শুনবেন না, ভালো মানুষের কাছে যাবেন, ভালো মানুষের পরামর্শ নেবেন, ভালো পরামর্শ পাবেন, আপনার বিশৃঙ্খলা দূর হবে, আপনার পরিবারে শান্তি আসবে, আপনার সমাজে শান্তি আসবে, আপনার দেশে শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন, এই মুমিন, তোরা তো ঝগড়া করবি না, আর যদি কারোর মধ্যে ঝগড়া হয় তোরা মিট করে দিবি। আল্লাহ কোথায় বলেছেন? আয়াতটা শানে নুজুলটা আগে বলে নেই। সূরা হুজরাতের 9-10 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রকিবা আলাল হিমার, তার গাধার উপর আরোহণ করলেন। ফামাররাল হিমার আলা উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের গাধাটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাশ দিয়ে যাচ্ছিল। ফাবালা, এরপর গাধাটা পেশাব করে দেয়। তো আব্দুল্লাহ ইবনে উবাই, গাধা পেশাব করার কারণে পেশাবে একটা দুর্গন্ধ আছে না নাই? বলেন আছে না নাই? দুর্গন্ধ, নাকে কাপড় দিয়েছে। নবীজি গাধার উপর চড়া, গাধায় চড়ে যাচ্ছেন, গাধা পেশাব করে দিয়েছে, ফলে আব্দুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়েছে। এই দৃশ্যটা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ভালো লাগে নাই। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে উঠলেন, ওয়াল্লাহি লাবাউল হিমারি রাসূলিল্লাহ আতিয়াবু মিন মিসকিক। ও আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর গাধা পেশাব করেছে, তুই নাকে কাপড় দিলি, মনে রাখিস নবীর গাধার পেশাবের ঘ্রাণ তোর মিশকের ঘ্রাণের চাইতেও দামি। সুবহানাল্লাহ পড়েন। নবীর গাধার পেশাবের ঘ্রাণ তোর মিশকের ঘ্রাণের চাইতেও দামি, নাকে কাপড় দিস। যদি এই কথা আমাদের কাউকে বলে, শরীরে রাগ আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? আব্দুল্লাহ ইবনে উবাই রাগ হয়ে গেছে। ব্যাস, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে সাঙ্গপাঙ্গ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সাঙ্গপাঙ্গ, দুই দলের মধ্যে হাতাহাতি, ঘুষাঘুষি, জুতা দিয়ে পিটাপিটি, লাঠি দিয়ে, ঝাঁটা দিয়ে একে অপরকে আঘাত করা শুরু হয়ে গেছে, গন্ডগোল শুরু হয়ে গেল। বিষয়টা বিশ্ব নবীর কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি গাধায় চড়ে গিয়েছেন, আপনার গাধা প্রস্রাব করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়েছে। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই মন্তব্য করেছে। মন্তব্য শুনে আব্দুল্লাহ ইবনে উবাই রাগ হয়ে গিয়েছে, দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, মারামারি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব?
বিশ্বনবী চুপচাপ বসে আছেন, কারণ বিশ্বনবীর সাথে সর্বোচ্চ নেটওয়ার্কের কানেকশন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সূরা আন-নাজমের শুরুতে আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি মন গড়া কিছু বলতেন না, যা কিছু বলতেন আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে বলতেন। ওহীর অপেক্ষায় আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল দ্রুত ছুটে যাও, আমার নবীর কাছে সমস্যা আসছে, সমাধান করতে হবে। সূরা হুজরাতের 9 নম্বর 10 নম্বর আয়াতটা আমার নবীর কাছে পৌঁছে দিয়ে বলো, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও মুমিনগণ, যদি তোমাদের মুমিনদের মধ্য থেকে দুইটা দল পরস্পর লড়াই করে, মারামারি করে, ঝগড়া করে, ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কর্তব্য হলো তাদের মাঝে তোমরা মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। বিচার করে দাও, মীমাংসা করে দাও, মিলিয়ে দাও, জোড়া দাও। ইসলাম মিলানোকে শেখায়, ইসলাম জোড়ানোকে শেখায়, ইসলাম ভাঙানোকে শেখায় না। জোরে বলেন ঠিক কিনা? মীমাংসা করে দাও, তোমাদের মুমিনদের দুইটা দল ঝগড়া হয়েছে, মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। বিচার মীমাংসা করার পর যদি একটা দল মানে আরেকটা দল না মানে, এমন আমাদের সমাজে হয় কি হয় না? সঠিক বিচার করছেন, ইনসাফ করছেন, একদল মানলো আরেক দল মানলো না। তাহলে শোনো মুমিনরা, ইনসাফ ভিত্তিক বিচার করার পরে যদি কেউ বিচার না মানে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তোমার বিচার ফয়সালার দিকে ফিরে না আসবে, যে বিচার না মানবে তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দাও। সুবহানাল্লাহ পড়ো। তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দাও। কেন তুমি ন্যায় বিচার মানবে না? এরপর যদি ভয়ে সে বিচার মানতে বাধ্য হয়, তোমার ন্যায় বিচারের দিকে ছুটে আসে, ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকসিতু, যদি সে ফিরে আসে, যদি তারা ফিরে আসে তোমার বিচারকে মেনে নেয়, তাহলে ফাসলিহু, তাদের মধ্যে মীমাংসা করে দাও, বিল আদলি, ইনসাফের সাথে, ওয়াকসিতু, ন্যায় বিচার করো। আমাদেরকে ন্যায় বিচারের নির্দেশ দিলেন কে? আল্লাহ। ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। এই সমাজের নেতা যারা আছেন, আল্লাহর রাস্তায় একটু ন্যায় বিচার করেন, আপনাদেরকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। আর যদি আল্লাহর ভালোবাসা পান, আপনার দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপর আয়াতে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, দিনী ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইরা ঝগড়া করলে তাদের মধ্যে মিলিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, মীমাংসা করতে গিয়ে একজনকে ভয় করবা, তিনি কে? আল্লাহকে ভয় করবা। মুমিনরা পরস্পর ভাই ভাই, ঝগড়া হয়েছে তাদেরকে মিলিয়ে দাও। আর এই মিলানোর ক্ষেত্রে একজনকে ভয় করতে হবে, তিনি কে? আল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা দয়াপ্রাপ্ত হবে, তাহলেই তোমরা দয়াপ্রাপ্ত হবে। আর যদি ন্যায় বিচার না করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে না। আর যে ব্যক্তি আল্লাহর দয়া পাবে না, তার ঠিকানা হবে নিশ্চিত জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ন্যায় বিচার করতে হবে, নিজেরা ঝগড়া করব না। আর যদি আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে যায়, সাথে সাথে মীমাংসা করে দিব, মিলিয়ে দিব, ন্যায় বিচারের মাধ্যমে সমাধা করে দিব। তাহলে আমাদেরকে মহান আল্লাহ তাআলা ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই যে ন্যায় বিচারটা আপনি করলেন, আপনার কি ফজিলত দেখেন। একটা ন্যায় বিচারের কত দাম। 100 রাকাত নফল নামাজ আপনি পড়েন, দেখেন কত সময় লাগে। একটা মাস নফল রোজা আপনি একটু রাখেন তো দেখি, কত কষ্ট। নফল দান অধিক পরিমাণ করেন, কত টাকা আপনার খরচ করতে হবে। অথচ
দুইজন মুসলমানের মধ্যে ন্যায় বিচার করে মীমাংসা করে দেওয়া, তাদেরকে জুড়িয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া, নফল নামাজ, নফল রোজা, নফল দানের চাইতে আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ পড়ে। হযরত আবু দারদার বর্ণনা তিরমিজি আবু দাউদে আসছে, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়াম ওয়াস সাদাকা ওয়াস সালাম। আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে নফল রোজা, নফল দান, নফল নামাজের চেয়ে শ্রেষ্ঠ আমলের কথা কি বলবো না? সাহাবাগণ বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো মেহেরবানি করে বলেন কোন আমলটা নফল রোজা, নফল নামাজ, নফল দানের চেয়ে উত্তম? নবীজি বললেন, ইসলাহু যাতিল বাইন, দুই ব্যক্তির ঝগড়াকে মিট করে দেওয়া, মীমাংসা করে দেওয়া, এটা আল্লাহর কাছে নফল রোজা, নফল নামাজ, নফল দানের চাইতেও উত্তম। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? দুই ব্যক্তির মধ্যে ঝগড়া মিট করা, এটা নফল নামাজ, নফল রোজা, নফল দানের চাইতেও আল্লাহর কাছে প্রিয়। ইনসাফের ভিত্তিতে বিচার করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আয়াতে পড়লাম যে আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আমরা কার ভালোবাসা চাই বলেন? আমরা কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। তাহলে আমাদের প্রথম জবান দিয়ে যে গুনাহটা হয় সেটা হলো ঝগড়া, 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 পরিবারে ঝগড়া, সমাজে ঝগড়া, ঝগড়া আর ঝগড়া, টকশুতে বসলেও ঝগড়া, আছে না নাই? সব জায়গায় ঝগড়া, যেখানে যাই ঝগড়া। কাজেই ঝগড়া করা যাবে না। ঝগড়া থেকে আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার যে গুনাহটাই জবান দিয়ে হয় সেটা হলো মানুষকে কষ্ট দেওয়া। তীরের আঘাত, বর্ষার আঘাত, তলোয়ারের আঘাতের চাইতেও কথার আঘাত মারাত্মক। আপনি আমাকে একটা ঘুষি দিয়েছেন, ব্যথা চলে গেছে, ভুলে যাব। একটা লাঠি দিয়ে আঘাত করেছিলেন, ব্যথা চলে গেলে এক সময় ভুলে যাব। তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন, ঘাটা শুকিয়ে যাবে, একদিন ভুলে যাব। কিন্তু কথার আঘাত এত মারাত্মক, এত জঘন্য, যতদিন বেঁচে থাকবো আপনাকে দেখলে ওই আঘাতের কথা মনে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যে শারহে জামি কিতাবে একটা কবিতা পড়েছিলাম। একজন কবি বলেছেন চমৎকার করে, যারা হাতুস সিনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। বর্ষার আঘাত তার মলম আছে, কিন্তু কথার আঘাতের মলম নাই। ঠিক কিনা? বর্ষার আঘাতের মলম আছে, কিন্তু কথার আঘাতের মলম নাই। কালিমা শব্দের অর্থ, এই জন্য আরবিতে কালিমা, কথাকে বলা হয় কালিমা। কালিমা শব্দের অর্থ আঘাত করা, কারণ মানুষ অস্ত্রের চাইতেও কথার দ্বারা আরেকজনের মনে আঘাত দিয়ে থাকে বেশি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গত সপ্তাহে আপনাদেরকে খুতবায় বলেছিলাম যে একটা মহিলা, ওনার ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা নফল নামাজ অনেক পড়ে, নফল রোজা অনেক রাখে, অনেক দান সাদাকা করে, কিন্তু ওনার ভাষা খারাপ, মানুষকে কথার দ্বারা কষ্ট দেয়। নবীজি স্পষ্ট বলে দিলেন, হি আচ্ছা দেখুন না, এই মহিলাটা নিশ্চিত জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। আবার আরেকটা মহিলার কথা বলা হলো, এই মহিলা নফল নামাজ কম পড়ে, নফল রোজাও কম রাখে, নফল দানও কম করে, কিন্তু মহিলার ভাষা অনেক ভালো, মানুষকে কথার দ্বারা কষ্ট দেয় না, মানুষ তার প্রতি খুশি, তার আচরণে সন্তুষ্ট। বিশ্বনবী স্পষ্ট হেসে দিয়ে বললেন, হি আচ্ছা দখলুল জান্নাহ, এই নারীটা নিশ্চিত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য ভাই, আমাদের কথার দ্বারা যেন আরেক ভাই আঘাত না পায়। অনেক সময় আমরা বড়, আমি দোকানদার, আমার কর্মচারীকে এমন তেমন কথা বলি যেটা বলা আসলে উচিত নয়। আমি মসজিদের কমিটি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেমের সাথে অনেক সময় এমন ব্যবহার, এমন কথা বলি যেটা আমার উচিত নয়। আমি সমাজের কর্তা, সমাজপতি, আল্লাহ আমাকে একটা সমাজের দায়িত্ব দিয়েছেন, সমাজের মাতব্বর, এটা আল্লাহর দেওয়া বড় একটা নেয়ামত, আমার কদর করা উচিত। মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা।
আমার ব্যবহারে যেন আমি মরে গেলে আমার সমাজের প্রত্যেকটা মানুষ কাঁদে যে হারে এমন সমাজপতি আর হয়তো আসবে না, ওনার জন্য মায়া হয়, ওনার জন্য কান্না আসে, নির্জনে নিভৃতে আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মেম্বার, চেয়ারম্যান, এভাবে যারা কর্তৃত্ব আছেন, আমাদের যাদের হাতে যেই জায়গায় ক্ষমতা আছে, আমরা সঠিক ব্যবহার করি, মানুষের সাথে ভালো আচরণ করি, নমনীয় আচরণ করি, নরম কোমল আচরণ করি, ভালো ব্যবহার করি, তাহলে আমাদেরকে সম্মানিত করবেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমাদের 3 নম্বর অপরাধ, জবান দিয়ে আমরা যেটা করে থাকি, আরেক ভাইকে গালি দেওয়া। আমাদের মধ্যে গালি আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? গালি আমি না দিলেও গালি শুনে আমি অভ্যস্ত, কারণ আশপাশে হাঁটলেও গালি শোনা যায়। দুইজনে ঝগড়া লাগছে, ওরে বকা রে, ও ওর মাকে, ও ওর মাকে, ও ওর বাবাকে, ও ওর বাবাকে, ও ওর দাদাকে, ও ওর দাদাকে, ও ওর বোনকে, ও ওর বোনকে, দুনিয়ার যত বকা আছে সব আজকে মুসলমানের সন্তান জবানে ধারণ করেছে। আজকে বকা মুসলমানের বুলিতে পরিণত হয়েছে, আজকে বকা মুসলমানের ভূষণে পরিণত হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ মনে রাখতে হবে, আরেকজনকে গালি দেওয়া এটা জঘন্য কবিরা গুনাহ, জঘন্য কবিরা গুনাহ, জঘন্য কবিরা গুনাহ। লোকটা মানুষ, আপনি তাকে কুকুর বলে বকা দিলেন, লোকটা মানুষ, আপনি তাকে কুকুরের বাচ্চা বলে বকা দিলেন। একটু চিন্তা করে দেখেন আপনি কি ভাষা উচ্চারণ করলেন। আর অন্যান্য এমন ভাষা আছে যেগুলো শালীনতাপূর্ণ মানুষের, শালীন মানুষের পক্ষে, শিক্ষিত মানুষের পক্ষে, গুণীজনের পক্ষে, ভদ্র সভ্য মানুষের পক্ষে জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব নয়। জুড়ে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরের বর্ণনা বুখারী মুসলিমে আসছে। বিশ্বনবী একদিন সাহাবীদেরকে বললেন, মিনাল কাবাইর শাতমুর রাজুল ওয়ালিদাইহি, বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটা হলো, কবিরা গুনার মধ্যে অন্যতম একটা হলো ব্যক্তি তার মা বাবাকে গালি দেওয়া। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহাল ইয়াশতিমুর রাজুল ওয়ালিদাইহি, কোন লোক কি আবার তার মা বাবাকে গালি দিতে পারে? এটা কি পসিবল? এটা কি সম্ভব? নবীজি হেসে দিয়ে বললেন, কি বলো, তোমরা ভেবেছো প্রত্যক্ষ গালি না, পরোক্ষ গালি দেয়। কিভাবে? ইয়াসুব্বু আবার রাজুল, একজনের সাথে ঝগড়া লাগছে, ও ওর বাবাকে গালি দিল, ফায়াসুব্বু আবাহু, পরক্ষণে রিপিট করে ওই লোকটা আবার তার বাবাকে গালি দিল। এই লোকটা ওই লোকের মাকে গালি দিল, পরক্ষণে রিপিট করে ওই লোকটা আবার তার মাকে গালি দিল। সে একজনের মাকে বাবাকে গালি দিয়ে নিজের মা বাবাকে গালি খাওয়ালো। এটা কেমন যেন নিজের মা বাবাকে গালি দিল। জোরে বলেন ঠিক কিনা? এটা তো পরোক্ষ গালি। এখন আমরা এমন সন্তান আছি, আমাদের মা বাবাকে প্রত্যক্ষ গালি দিই, সরাসরি মা বাবাকে বকা দিই, মা বাবার গায়ে হাত তুলি, এমন বেয়াদব সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলোর অভাব একটাই, এক জায়গায় ক্লিক করতে হবে। এই একটা জায়গায় অভাব, সেটা হলো এই সন্তানের ভেতরে ধর্মীয় আদর্শ, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতি না থাকার কারণে মা বাবার কদর সে বুঝে নাই। আজকে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলবো, এমন একজনও দেখাতে পারবেন না কোন আলেম তার মা বাবাকে ঘাট ধরে বের করে দিয়েছে, এমন উদাহরণ আছে? কথা বলেন, নাই। কিন্তু হাজার উদাহরণ আছে, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এমন কুসন্তান আছে না নাই? এটা কেন হলো? তার মধ্যে দ্বীনি শিক্ষা না থাকায়, তার মধ্যে ইসলাম শিক্ষা না থাকায়, তার মধ্যে সঠিক শিক্ষা না থাকায়। আজকে যদি দ্বীনের শিক্ষা আমার মধ্যে থাকে, ইসলামের সঠিক শিক্ষা থাকে, আমি জানবো মা আর বাবা কোন জিনিস, আমি জানতে পারবো, কদর করতে পারবো। এরা কেমন জিনিস জানেন? এক কথায় নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমি বারবার আপনাদেরকে বলে থাকি, নবীজির কথাগুলো ছিল ছোট ছোট, কিন্তু কথাগুলোর অনেক লোড। কারণ আরবি হচ্ছে সাগর সম একটা ভাষা, আরবির এক একটা শব্দের ব্যাখ্যা সাগর সম। নবীজি ছোট্ট কথায় বললেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ পড়েন। যদি মা বাবা তোমার প্রতি খুশি থাকে তুমি জান্নাতি, আর যদি নারাজ থাকে তুমি জাহান্নামী। এখন বলেন, যদি মা বাবাকে ভাত কাপড় না দেন তারা কি খুশি থাকবে? বলেন, মা বাবার যদি চিকিৎসা না করান অসুস্থতায় তারা কি খুশি থাকবে? মা বাবার যদি ভরণ পোষণ না দেন মা বাবা কি খুশি থাকবে? আরে বেয়াদব সন্তান, তুমি যখন ছোট ছিলে দুনিয়ায় এসছো, তোমার মা বাবা, তোমার বাবা
মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তোমাকে ভালো ভালো পোশাক পরিয়েছে, তোমার সামনে যখন যে খাবার চেয়েছো পরিবেশন করেছে, তোমার শিক্ষা দীক্ষা লেখাপড়ার জন্যে তার জীবনটাকে উজাড় করে দিয়েছে, কনকনে শীতের মধ্যে মা পেশাবের মধ্যে শুয়ে তোমাকে ভালো জায়গায় আগলে রেখেছে, মা কষ্ট করে তোমাকে তার বুকের মধ্যে আগলে রেখেছে, মার হাতে কেউ একটা খাবার দিলে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে। যেই মা এত কষ্ট করলো, যেই বাবা এত কষ্ট করলো, সেই মা সেই বাবাকে মুসলমান তুমি কিভাবে ভুলে যাও? তোমার মতো কপাল পোড়া আর পৃথিবীতে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওর কপালেও সেটাই হয়। ও যেমন করছে মা বাবার সাথে, ও যখন বার্ধক্যে পৌঁছে ওর সন্তানেরও এর চেয়ে দ্বিগুণ করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বাবাকে কদর করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে গালি দেওয়া যাবে না। অন্যের মা বাবাকে গালি দিয়ে নিজের মা বাবাকে গালি খাওয়ানো যাবে না। এই গালি দেওয়া জঘন্য একটা কবিরা গুনাহ। এটা অসভ্যদের স্বভাব, এটা অভদ্রদের স্বভাব, এটা অশিক্ষিত মূর্খদের স্বভাব। একজন সৃজনশীল ব্যক্তি, একজন সভ্য ব্যক্তি, একজন ভদ্র ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি, একজন প্রকৃত মুসলমান, একজন ভালো মানুষ জবান দিয়ে গালি উচ্চারণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার যে অপরাধটা আমরা জবান দিয়ে করে থাকি, ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আলোচনা করব। আজকে 3টা বিষয় জানলাম। জবান দিয়ে আমরা যেই গুনাহগুলো করি তার মধ্যে একটা হলো ঝগড়া, একটা হলো কি ঝগড়া। জবান দিয়ে আমরা যে গুনাহগুলো করে থাকি তার মধ্যে আরেকটা হলো মানুষকে কষ্ট দেওয়া। জবান দিয়ে আমরা যে গুনাহগুলো করে থাকি তার মধ্যে একটা হলো মানুষকে গালি দেওয়া। আমরা আজ থেকে পণ করি, আল্লাহর ঘর পবিত্র জায়গায় বলে শপথ করি, দৃঢ় প্রত্যয় করি, আমরা আমার ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করব না। আমার কথার দ্বারা আমি কারো মনে কষ্ট দিব না। আমি যতদিন বেঁচে থাকি এই জবান দিয়ে গালি উচ্চারণ করব না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার দিনের জন্যে কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের জবানকে অন্যায় থেকে তুমি হেফাজত করো। আমিন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।